তো হ্যালো গাইস, আপনারা হয়তো এসবিআই ব্রাঞ্চে গিয়ে আপনারা হয়তো অ্যাকাউন্টটি ওপেন করে নিয়েছিলেন, কিন্তু সেই সময় আপনাদের হয়তো এসবিআই ব্রাঞ্চ থেকেই আপনাদের এখানে কিন্তু একটি ইন্স্যুরেন্স কিন্তু ক্রিয়েট করে দিয়েছে। কিন্তু আপনারা এই মুহূর্তে চাইছেন যে এই ইন্স্যুরেন্সটি এখানে ক্যান্সেল করতে এবং তার পুরো অ্যামাউন্টটি রিফান্ড নিতে। তো আপনারা তা ক্যান্সেল করে কিভাবে রিফান্ড নেবেন তার ফুল প্রসেসই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা এই ইন্স্যুরেন্সের এই অপশানই পাবেন কোথায় দেখুন। আপনারা প্রথমে কি করবেন, আমি প্রথমে এখান থেকে ব্যাক করে নিচ্ছি। আপনার কিন্তু এখানে এই ইওনো এসবিআই এই অ্যাপটি কিন্তু এখানে প্লে স্টোর থেকে কিন্তু ইনস্টল করে নেবেন। আপনার প্লে স্টোরটি ওপেন করে নিয়ে প্রথমে এখানে সার্চ করে নেবেন ইওনো এসবিআই বলে, এবং সার্চ করে নিয়ে তারপরে দেখবেন এই যে অ্যাপটি রয়েছে ইওনো এসবিআই, আপনারা কিন্তু প্রথমে এই অ্যাপটিকে কিন্তু ইনস্টল করে নেবেন। এবং অ্যাপটিকে ইনস্টল করে নেওয়ার পরে আপনার অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং আপনাদের যে আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তা হয়তো ব্যাংক থেকেই দিয়ে দিতে পারে, কিংবা আপনারা যদি ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট থাকবে। আপনারা কিন্তু আপনাদের এখানে এমপিনটি দিয়ে লগ ইনটি করে নেবেন। তো লগ ইনটি করে নেওয়ার পরেই এরকম একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। আপনারা কি করবেন, এখানে দেখুন একটি ইন্স্যুরেন্স বলে একটি অপশন রয়েছে, আপনি কিন্তু সেই অপশানে এখানে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু আপনাদের যে সমস্ত ইন্স্যুরেন্স এখানে অ্যাক্টিভ থাকবে তা কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন আমার কিন্তু এটি অ্যাক্টিভ রয়েছে। তো আপনারা কি করবেন, এখানে যে ভিউ ডিটেলস বলে অপশানটি রয়েছে সেই ভিউ ডিটেলস অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন যে আপনাদের কত বছরের প্ল্যান কিংবা কত অ্যামাউন্টের প্ল্যান। তো আপনারা কি করবেন, নিচে দেখুন একটি অপশন রয়েছে ক্যান্সেল পলিসি, আপনি কিন্তু এই অপশন এখানে ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নিলেই এখানে দেখুন স্পষ্টই কিন্তু বলা থাকবে আপনারা যদি 15 ডেজের মধ্যেই ক্যান্সেলটি করে নেন তবেই কিন্তু আপনারা 100% রিফান্ডটি পাবেন। না হলে দেখুন আপনারা যদি 1 মাসের মধ্যে করেন এখানে 75% পাবেন, কিংবা 3 মাসের মধ্যে করলে আপনারা এখানে 50% পাবেন, কিংবা 6 মান্থের মধ্যে করলে আপনারা কিন্তু 25% পাবেন, এবং 6 মান্থের কিন্তু বেশি হয়ে গেলে আপনারা কিন্তু কোনো রিফান্ডই পাবেন না। আপনাদের শুধুমাত্র ক্যান্সেল হয়ে যাবে কিন্তু কোনো কিন্তু রিফান্ড পাবেন না। তো তারপরে আপনাদের এখানে একটি রিজন সিলেক্ট করতে বলবে, আপনারা কিন্তু যে কোনো এখানে সিলেক্ট করে নিতে পারেন, কিংবা আপনার এখানে পলিসি নট রিকোয়ার্ড এই অপশানটি থাকলেও থাকতে পারে। তারপরে কি করবেন, এখানে ক্যান্সেল পলিসি এই অপশানে কিন্তু এখানে আপনারা ক্লিক করে নেবেন এবং তাহলে দেখবেন আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি কোড চলে আসবে। আপনারা কিন্তু সেই কোডটি অর্থাৎ ওটিপিটি এখানে কিন্তু টাইপ করে দেবেন। তো সেই কোডটি এখানে টাইপ করে দেওয়ার পরে তারপরে এখানে একটি নিচে অপশান পেয়ে যাবেন সাবমিট বলে, আপনি সেই সাবমিট অপশানে এখানে ক্লিক করে দেবেন। তো তাহলেই দেখবেন এখানে একটি লেখা শো করবে ইওর পলিসি ক্যান্সেলেশন রিকোয়েস্ট হ্যাজ বিন ইনিশিয়েটেড, রিফান্ড উইল বি প্রসেসড উইদিন 4 ডেজ। তো এখানে কিন্তু আপনাদের পলিসিটি ক্যান্সেল হয়ে গেছে এবং আপনারা কিন্তু 4 দিনের মধ্যেই আপনাদের কিন্তু রিফান্ডটি পেয়ে যাবেন। তো আপনাদের তাও কিন্তু দেখিয়ে দেবো এবং দেখুন আমার কিন্তু 6 দিন পরে আমার কিন্তু রিফান্ডটি চলে এসেছে, দেখুন আপনাদের দেখিয়েও দিচ্ছি। তো তার জন্য দেখুন আমি প্রথমে এখানে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে নিচ্ছি এবং তারপরে দেখুন আমার কিন্তু রিফান্ডটি চলে এসেছে। এর উপরে যদি আপনি এখানে ক্লিক করে নেন এবং তারপরে দেখুন ট্রানজাকশানে ক্লিক করে নেবেন এবং তাহলে আপনারা দেখতে পাবেন, দেখুন আপনাদের স্পষ্টই জানিয়ে দিচ্ছি, দেখুন 4 সেপ্টেম্বর আমি কিন্তু এখানে 3000 টাকা ডিপোজিট করেছিলাম, কিন্তু এখানে দেখুন এই জেনারেল ইন্স্যুরেন্সের জন্য এখানে কিন্তু 2000 ডেবিট হয়ে গেছিল। কিন্তু দেখুন আমি কিন্তু 5 তারিখে 5 সেপ্টেম্বর কিন্তু আমি কিন্তু রিফান্ড পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং দেখুন তার পরের দিনই 6 সেপ্টেম্বর এখানে কিন্তু 1 টাকা কিন্তু ক্রেডিট হবে এবং আপনাদের যখন এখানে এই 1 টাকা ক্রেডিট হবে তাহলেই আপনারা জেনে যাবেন যে আপনাদের কিন্তু রিফান্ডটি হয়ে যাবে। তো তারপরে দেখুন ঠিক 11 সেপ্টেম্বর আমার দেখুন এখানে যে 2000 টাকাটি কেটেছিল, দেখুন এখানে স্পষ্টই লেখা রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স, অর্থাৎ এই ইন্স্যুরেন্স থেকেই আমার কিন্তু এই দেখুন 2000 রিফান্ডটি হয়ে গেছে। তো মিনিমাম 6 থেকে 7 দিনের মধ্যেই আপনাদের কিন্তু এই ফুল রিফান্ডটি আপনারা পেয়ে যাবেন। তো এভাবেই কিন্তু আপনারা এসবিআই ইন্স্যুরেন্সটিকে ক্যান্সেল করে নিয়ে আপনারা কিন্তু তার রিফান্ড করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।